এই কাচি নিয়ে কি করছিলা? হ্যাঁ, তুমি কি আমাকে খুন করতে চাচ্ছিলা? হ্যাঁ না কি? না না, তুমি আমাকে কাচি দিয়ে খুন করবা? কাছে দিয়ে খুন করা যায় নাকি? তুমি তুমি আমাকে খুন করতে চাচ্ছিলা? সত্যি করে বলো, তুমি কি করছিলা? না না, কেন খুন করতে চাও তোমার? আমি বলো, কাছে দিয়ে খুন করা যায় মানুষকে? কাচি দিয়ে হোক আর কাঁটা চামচ দিয়ে হোক, খুন করার নিয়ম থাকলে ঠিকই খুন করা যায়। তুমি আমাকে খুন করতে চাচ্ছিলা না? না, আমি তো ই করতে চাইছিলাম। আমি 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 তোমার বিরুদ্ধে মামলা করব। আমি এফডিসির মামলা করব। তুমি এখনই বেরো। তুমি ভুল আমার বুঝতেছো চোখের আমারে। সামনে থেকে বেরো। আমি তোমার সাথে সংসার করব না। তুমি বেরো। ভুল বুঝতেছো, বিশ্বাস করো, আমি তুমি আমার আপনাকে কাছে আসবে না। তুমি আমাকে খুন করতে চাচ্ছিলা। তুমি বেরো এখন। আমি কিন্তু মামলা করব। আমি তোমাকে ফাঁসি দেব। তুমি বেরো। তুমি বেরো, আমার চোখের সামনে থেকে যাও। বালিশটা একটু দিলা। বাচ্চু ভাই জানেন আপনার বন্ধু গতকাল রাতে কি করেছে? কি করেছে? এই কাঁচি দিয়ে ও আমাকে মারতে চেয়েছে। কত বড় সাহস! ভাগ্যিস আমি টের পেয়ে গিয়েছিলাম। বলো কিভাবে? এটা অ্যাটেম্পটি মার্ডার কেস। পেনাল কোডের 302 ধারায় ওর জেল অথবা ফাঁসি হওয়া উচিত। না না, আমার তো মনে হয় দুটোই হওয়া উচিত। ভাবি, ওদের মতো পুরুষের জন্য বাংলার ঘরে ঘরে নারীরা নির্যাতিত, নিষ্পেষিত। আমি তো ভাবতে পারছি না ভাবি, তোমার মতো একজন নারীর সাথে সে এই কাজ করতে পারলো। আমি না ভাবলে গায়ের লোম শিহরে উঠছে ভাবি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি থানায় গিয়ে এখন একটা জিডি করে আসো। ছি ছি, নিজের হাজবেন্ডের নামে জিডি করব? কি বলছো ভাবি? ওর মতো মানসিক বিকরগ্রস্ত বিকৃত মস্তিষ্কের লোককে মোটেই প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আজকে কাঁচি নিয়ে আসছে, কালকে ছুরি নিয়ে আসবে, দা নিয়ে আসবে, পরের দিন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবে। আমি যদি ওকে নারী নির্যাতন কেসে না ফাঁসাচ্ছি তাহলে আমার নাম ডিফোর্স বাচ্চু না। বাচ্চু ভাই, আপনি তো ঠিকই বলেছেন। আমার অবশ্যই থানায় জিডি করা উচিত। কত বড় সাহস আমাকে মারতে আসে! আর আমার মতো একটা শিক্ষিত নারী যদি না জাগে তাহলে তো নারী জাতির উন্নতি হবে না। আর নারী জাতির যদি উন্নতি না হয় তাহলে যুগে যুগে নারীদের উপর অত্যাচার চলতেই থাকবে। আমার অবশ্যই জিডি করা উচিত। আমি আজকে ওর নামে জিডি করব। কিন্তু বাচ্চু ভাই থাক না, মানে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা তো সিরিয়াসলি না নিলেও হয়, তাই না? আচ্ছা ভাবি, এসব তুমি কি বলছো? এইটা যদি ধরো বাংলাদেশ না হয় ইউরোপ অথবা অন্য কোনো কান্ট্রি হতো, তাহলে 1 মিনিটে শো হয়ে যেত না? হ্যাঁ, তা হয়ে যেত, অবশ্যই সু হয়ে যেত। কিন্তু আপনি একটা কাজ করেন, আপনি ওকে যে বলবেন যে আমি অলরেডি জিডি করে দিয়েছি। অনেক ভীতু একটা ছেলে তো এমনিতে ভয়ে আধমরা হয়ে যাবে। আমার মনে হয় জিডি করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। গেছে স্কুলে গেছে পড়াইতে, লেগেতে তো রাইতে দিছে। ভালোই হলো। শোন, আইডিয়া একটা পাওয়া গেছে। এইটা হচ্ছে মুখ্য উপায়। বন্ধুকের গুলি মিশে দোস্ত, এটা মিশে। তোরটা মিশে গো, তোর এক ঠ্যাং উত্তরে গেলে আর এক ঠ্যাং দক্ষিণে যায়। বেটা উকিলের বুদ্ধি হয় শিয়ালের মতন, আর তোর বুদ্ধি মুরগির বাচ্চার মতন। না মামা, এইবার ভুল হইব না। দেখবি মিথিলা অন্য নারীর সঙ্গ সহ্য করতে পারবো না। নারী সংঘ এটা কি? ছোটবেলায় তো সংঘ করছি, চান্দা দিছি, ফুটবল কিনছি, এটা তো বুঝলাম না। ওরে বোকা, এই সঙ্গ সেই সঙ্গ না, মানে হচ্ছে সঙ্গ। সঙ্গ বুঝছিস তো, মানে নারীর সঙ্গে মিশতে গো। আরে হ হ। তুই কি পাগল হইছিস বেটা? আমরা 10 তলা বিল্ডিং থেকে লাভ দিতে এটা পারমু? কোনোদিন মিশছি? তুই জানোস না আমারে? ওরে বাবারে, তুই তো নারীর কাছে যাবি না, নারী তোর কাছে চলে আইব। শোন, সামিয়া নামের এক মডেলের সাথে আমার পরিচয় আসে। তুমি তার সাথে একটুখানি মানে। আরে সামিয়া। হ্যালো, আপনি অ্যাডভোকেট বাচ্চু? বাচ্চু। হ্যাঁ। আমার বন্ধু শমশের আলী শমশের। হ্যালো। বসুন বসুন। আপনাকে যে ক্যারেক্টারে অভিনয় করতে হবে সেটা হচ্ছে যে আমার বন্ধু, ওর বউ অন্য একটা ছেলের সাথে প্রেম করে। আপনাকে ওর সাথে মানে আমার বন্ধুর সাথে একটা প্রেমের ক্যারেক্টারে অভিনয় করতে হবে। রিয়েল লাইফে যে ধরনের প্রেম হয়। রিয়েল লাইফ অ্যাক্টিং মানে সত্যি সত্যি গার্লফ্রেন্ড হতে হবে নাকি? বেশি দিনের জন্য না, 2-3 দিনের জন্য, যেন বুঝতে পারে যে আমার বন্ধু একটা মডেলের সাথে ঘোরে। ঠিক আছে? আমি তো অ্যাক্টিং করে নেব, উনি পারবেন তো? পারবেন তো? আচ্ছা সামিয়া, আপনি কোন কোন প্রোডাক্টের মডেল হয়েছেন? হ্যাঁ, আপনি আমার কাটা লাগা মিউজিক ভিডিও দেখেননি? বাই দ্য ওয়ে, আপনি আমার পেমেন্ট জানেন তো? আমি কিন্তু প্রতিদিন 7,000 টাকা করে নিই। 1 শিফট কাজ করলেও 2 শিফটের টাকা দিতে হবে, আর একদিনের টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে। বেশি টাইম কাজ করলে আমি ওভারটাইম চার্জ করবো অবশ্যই। কিরকম? যেমন
আমার সঙ্গে রিক্সায় ঘুরলে আর আমার হাত ধরলে এই রেটের মধ্যে হয়ে যাবে। 10 টাকার পর আমি ওভারটাইম চার্জ করি। আচ্ছা আর আমি নাইট শিফটে কাজ করি না। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি।